ডিপ ক্রিম কালার কাপড়ের ওপর মাল্টি কালার সুতোর কাজ তো অবশ্যই সুন্দর হয়। এখানে বড় বড় পাতাগুলো আমি ক্রস স্টিচ দিয়ে করব। আর আজকে ডালিয়ার কিছু ড্রেস উঠে এসেছে, কর্মী বোনকে কিছু কাপড় বুঝিয়ে দিলাম আর আপার কাছ থেকে কিছু কাপড় বুঝে নিলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা মামুনিরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই ডিপ ক্রিম কালার কাপড় আমি পাচ্ছিলাম না, এই জন্য এই ড্রেসটা ছাড়তে দেরি হলো। যে কয়টা কাপড় ছিল সবগুলো দিয়ে আমি মাল্টি কালার ড্রেস কেটে ফেলেছিলাম। আর এই আপুর কিন্তু অনেকগুলো ড্রেসের অর্ডার আছে, প্রায় সবগুলো ড্রেস হওয়ার পথে। আর এই ড্রেসটা মাত্রই ছাড়তেছি, কারণ ওই যে কাপড় পেয়েছিলাম না, এই জন্য দেরি হলো। আর এখানে কিন্তু আপু ম্যাচিং করবেন 3টা কালার সুতো দিয়ে। কমপ্লিট হলে আশা করছি অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, কারণ কালারফুল সুতা লাইট কালারে সবসময় ভালো লাগে। জামার সামনে অল ওভার কাজ, জামার ব্যাক পার্টে শুধু শঙ্খগুলো দেওয়া। এখানে কিন্তু যে কলকা শঙ্খগুলো আছে সেগুলো দিয়েছি। আর হাতায় কিন্তু ভারী কাজ দিয়েছি, দেখেন অল ওভার করে একটা চিকন পার্ট দিয়েছি। জামার নিচে যে ফিনিশড পার্টটা দিয়েছিলাম সেটা দিয়ে হাতাতে মোহরিতে দিয়েছি। আর অল ওভার করে ডিজাইনটা ফেলেছি। আপুরা হাতায় কিন্তু পুরো ফুল হাতার কাপড় দেওয়া থাকে। 6 গজের একটা শাড়ি থেকে আমি কখনো কাপড় বেছে রাখি না, পুরো কাপড়টাই আমি ড্রেসে দিয়ে দিই। 50 ইঞ্চি ঝুল কাটি। আর এখানে হাতা কিন্তু 26 ইঞ্চি 25 ইঞ্চি থাকে। আর ওড়না থাকে 5 হাত, দেখেন কত বড় ওড়না। চওড়ায় আমি কোনো কাপড় কেটে ফেলিনি, এখানে পাইপিং ব্যবহার হবে এক্সট্রা কাপড় দিয়ে। তখন কিন্তু 1-1.5 ইঞ্চি কাপড় কমে যাবে, এই জন্য 2 সাইডের কাপড় পুরোটাই আছে। ইদারিং আপুরা বেশি প্রশ্ন করেন যে আপু আপনি কাপড় কিভাবে কাটেন। কাপড় কাটার ভিডিও অনেকবার দিয়েছি আপু, ভাবছি যে সামনে আর একবার ভালো করে একটু দিব দীর্ঘ সময় ধরে। আপনারা সবাই অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে। আর এই ড্রেসটা আমি এখন সুতা ম্যাচিং করতে বসবো। অল ওভার করে ওড়নাটা হবে, তো কমপ্লিট হলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। এখানে কমলা কালার, জলপাই কালার আর কুসুম হলুদ কালার সুতা যাবে। আমি এই ড্রেসের সাথে অন্য আরো কিছু ড্রেস এই দেখেন ছাপিয়ে রেখেছি। এখানে মাল্টি কালার ড্রেস আছে। আর গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডালিয়া ড্রেসের বর্ডার লাইন সেট করা, সেই ড্রেসটা ছাপিয়ে নিয়েছি। এখন সুতা ম্যাচিং করব। আর কর্মী বোনের সাথে কথা হয়েছে, উনি একটু পরে আসবেন আমার বাসায়। এখন কয়টা বাজে? 9:30টার মতো বাজে সকাল। তো এখন কিন্তু আমি এগুলো সুতা ম্যাচিং করে রেখে স্যাম্পল তুলতে লাগবো। আর যে স্যাম্পল তোলার ভিডিও অলরেডি একটুখানি আপনারা দেখে নিয়েছেন। সব সময় তো ওইভাবে স্যাম্পল তোলা হয় না। যে আপুকে এই ড্রেসের দায়িত্ব বেশি দিই, তার হাতে এখন প্রচুর কাজ, সে এখন এই ড্রেসের দায়িত্ব নিতে পারবে না। এই জন্য নতুন অন্য আপুকে দেব। নতুন আপু না, উনি আমার কাজই করেন, কিন্তু অন্য আরেকজনকে দেব। এই জন্য কোথায় কি কালারটা বসবে আমি একটুখানি তুলে দিব। তো আমার প্রিয় ভিউয়ার্স আপুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আমি নতুন মাইক্রোফোন কিনেছি, যেটা দিয়ে আমি ভয়েস ওভার করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার আগের মাইক্রোফোনটাই বেশি ভালো ছিল। আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন তো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না আগের ভয়েসটাই ভালো ছিল? আমি এটাতে কমফোর্টেবল ফিল করছি না, আমার একটু আনইজি লাগছে। যদি আপনাদের কাছে শুনতে ভালো লাগে তো ম্যানেজ করে নিব। আর যদি বলেন যে না আগের ভয়েসটা ভালো ছিল, তাহলে আমি আগের মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার করব। প্লিজ আপুরা কেউ না কেউ একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি এখানে সুতা ম্যাচিং করে নিচ্ছি, কারণ অনেকগুলো ড্রেস ছাপিয়েছি তো। এখানে বস্তাতেও সুতা রাখা আছে, এখান থেকে কিছুটা ম্যাচিং করে নেব। আরো সুতা আছে আমার কাছে, ড্রাম ভর্তি সুতা আছে। মানে যে কালার গুলো আমার বেশি লাগে সেই কালার গুলো আমি একটু বেশি করে কিনে রাখি। বলা যায় না কখন দরকার লেগে যায়, আবার কখন পাই কি পাই না। হাতে টাকা থাকলেই আমি বেশি করে স্টক করি। অনেকে আবার এই সুতাগুলো দেখে মনে করেন যে আমি সুতা সেল করি, না আপু এগুলো আমার কাজের সুতা। এই যে দেখুন ম্যাচিং করে নিলাম। সবগুলো ড্রেস ম্যাচিং করে সুতা ম্যাচিং করে এখন স্যাম্পল তুলবো। তো ডাল সেলাইয়ের ভিডিও কিন্তু আপনারা শর্টস হিসেবে দেখে নিয়েছেন আপুরা। উল্টো পাশে এই সেলাইগুলো করলে খুব তাড়াতাড়ি হয় এবং দেখতেও ভালো লাগে। এই জন্য আমার যতটা ডিজাইন উল্টো পাশে করা যায় আর কি, এই ধরনের ডিজাইন গুলো উল্টো পাশে করারই চেষ্টা করি। তো আমি প্রথমে ডাল ফোরটা করব। ডাল ফোর মানে হচ্ছে ব্যাক স্টিচ, ব্যাক পার্ট থেকে ডাল হবে।
আর এটা কিন্তু আমি 3 গুণ সুতা নিচ্ছি, মানে 3 তার সুতা নিচ্ছি, সুন্দরী গ্লেজি সুতা। এটা আমি 3 গুণ নেব। ভালো করে সুতার মাথায় গিট দিয়ে এখন সেলাইটা করব। অনেকেই বলতে পারেন যে এটা খুবই কমন সেলাই, এটা দেখানোর কি আছে। আসলে আমি আপনাদেরকে শেখাচ্ছি না, আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি আর কি। আর আপনি হয়তো জানেন, আরো অনেকে আছে জানেন না, তাদের জন্য উপকারে আসবে। এরকম সহজ সেলাই দিয়ে কিন্তু অনেক রকম ডিজাইন তৈরি করা যায়। আর এই সেলাইটা সব জায়গাতে লাগে, আপনার কাঁথা থেকে শুরু করে যে কোনো ধরনের সেলাই করলে এই সেলাইটা কমন, এটা লাগবেই লাগবে। কারণ সব ডিজাইনের তো এরকম ডাল পাতা থাকে, তাই না? লতা পাতা ডাল পাতা দিয়েই কিন্তু বেশি ডিজাইন হয়। তো এই ডাল কিন্তু কয়েক ধাপের করা যায়। এই সেলাইটা আপনি সোজা পাশে করবেন, সেটা দেখতে একরকম সুন্দর লাগবে। আর এই সেলাই আপনি উল্টো পাশে করবেন, আর সোজা পাশটায় আপনার সেলাইয়ের উল্টা হবে। সুন্দর ছোট ছোট কাঠা ফোড় হবে, দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। কমপ্লিট হোক, কিছুটা করি, তারপর আপনারা বুঝতে পারবেন যে উল্টা পাশে করলে কেমনটা লাগছে। এই যে দেখুন, এটা কিন্তু সোজা পাশটা, সোজা পাশে এরকম ছোট ছোট কাঠা ফোড় হবে। আর সোজা পাশ থেকে করলে অত ছোট আপনি কাঁথা ফোড় করতে পারবেন না, অবশ্যই ছোট বড় হবে। আর উল্টো পাশে করে দেখবেন যে একই ধাপের একই রকমই হবে, এরকম ছোট ছোট, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো কুসুম হলুদ সুতা দিয়ে আমি ডালগুলো করে ফেললাম, ডাল আর লতা। আর যতগুলো পাতা আছে সবগুলো হবে ডিপ জলপাই কালার সুতো দিয়ে। তো এটা কিন্তু আমি ক্রস স্টিচ দিব। এখানেও আমি 3 গুণ সুতা নিয়েছি। আর এটা সোজা পাশ থেকে সেলাই করছি, এখানে ক্রস স্টিচ হচ্ছে। আর এটা যদি আমি ব্যাক পার্টে সেলাই করতাম তাহলে এটা দেখতে ভালো হতো না, এখানেও কাঁথা স্টিচ হয়ে যেত। তো পাতা ছোট হোক বা বড় হোক, আপনার কাঁথা স্টিচ কিন্তু ভালো লাগে না, একটু ভরে থাকলে বেশি ভালো লাগে। এই জন্য ক্রস স্টিচ দিয়ে আমি এটা পুরো পাতাটাই ভরে দিব। এটা শার্টিং স্টিচও দেওয়া যেত। তারপরে আপনার হচ্ছে আরেকটা আছে খেজুর পাতা স্টিচ, যেটা বলি আমরা, ছোট ছোট পাতাগুলো যেটা আমরা করি, সেটাও দেওয়া যেত। তবে এইভাবে দিলে মাঝখানে একটা শিরের মতো হবে, দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে। আর পুরো পাতা কিন্তু এই কালারটা দিয়েই হবে। আর কলকাগুলো শুধু কমলা কালার দিয়ে হবে। আপু নিজেই বলেছেন যে কলকাটা আপনি কমলা কালার দিয়ে করবেন। আর যদি আমার উপর দায়িত্ব দিত তাহলে কলকার মধ্যেও আমি 3টা কালারের সুতা ফেলতাম, এখানে পাতা 2 কালার দিতাম, তারপরে সুজনিগুলো 1 কালার দিতাম, তারপরে ভিতরে যে গম আছে গমটা হয়তো বা আমি জলপাই কালার দিতাম। উনি যেহেতু বলে দিয়েছেন, তো ওনার পছন্দ মতো পুরো পাতাটাই আমি, পুরো কলকাটাই আমি কমলা কালার দিয়ে করব। তো পাতা কিন্তু আমার হয়ে গেল আপুরা। অনেকেই আমাকে বলেন যে আপু আপনার সাথে কাজ করতে চাই, আপু আমাদেরকে কাজ দেন। আসলে আপু এই কাজগুলো না দূর থেকে হয় না, আপনারা বেশিরভাগ আমাকে দূর থেকেই মেসেজ করেন, এগুলো সামনাসামনি দেখে করতে হয় আপু। যেমন যে বোনটা আসবে তাকে তো আমার বুঝিয়ে দিতে হবে কাছে বসে ভালোভাবে, কতটা সময় তাকে যে দিতে হবে আপনারা বুঝবেন না। যারা বিজনেস করে শুধু তারাই বলতে পারবে আপু কতটা সময় দিতে হয় একজন কর্মীর পেছনে। তো দেখেন কলকাটা কিন্তু পুরোটাই আমি কমলা কালার দিব, এতটুকুই করব। পরে আরেকটু সেলাই করেছি আপুর সামনে, সেটা আর এখন দেখালাম না, পরে যদি কোনো কালারে আমি আবার করি তখন হয়তো দেখাবো। আর অলরেডি আপনারা বুঝে গেছেন যে এখানে কি কি সেলাই হবে, খুবই কমন সেলাই। আমার সব ড্রেসগুলোই খুবই কমন সেলাই, খুবই নর্মাল সেলাই। তো আমার সেলাইটা কেমন হলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের মেসেজ পেলে তো অবশ্যই অবশ্যই ভালো লাগে। এখন যে আপু এসেছেন তাকে কিছু সুতা ম্যাচিং দিলাম, ওনাকে কিন্তু আমি অনেকগুলো ড্রেস দিয়েছি। তো সুতা ম্যাচিং করে এখন ওনার কাছে আরো অনেকগুলো ড্রেস আছে যেগুলোর সুতা কম পড়েছে, উনি স্যাম্পল নিয়ে এসে এখন মিলিয়ে মিলিয়ে নিলেন একটু করে। আমি পরিমাণ মতো দিয়েছি, তারপরে ওনার কাছে মনে হয়েছে কম পড়তে পারে, যেহেতু অনেক দূর থেকে উনি এসেছেন, এই জন্য আরেকটু করে দিলাম আর কি। আর এখানে ডালিয়া ড্রেস নিয়ে এসেছেন, এটা টাইডাই এর সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে এত বেশি সুন্দর হয়েছে ড্রেসটা। দেখেন কালারটা কত সুন্দর। এটা কিন্তু 3 পিস হবে, এর সাথে সালোয়ার আছে। আর এবার ঈদে কিন্তু আমার ডালিয়া ড্রেসের খুব বেশি অর্ডার নেই, মাত্র 2 ডজন থাকতে পারে, এর বেশি নেই। আর আপনারা আমাকে ডালিয়া ড্রেসের অর্ডার দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। আর ডালিয়া ড্রেস আমি হোলসেল নেব, যদি হোলসেল নিতে চান তাও জানাবেন আপুরা। আমি খুচরো নিব, হোলসেলও নেব, শুধুমাত্র ডালিয়া ডিজাইন, অন্য ডিজাইনের কথা কিন্তু আমি বলিনি।
তো সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন।